আমার ঘরে কি হয়েছিল না, আমার ছেলে মেলে দাঁড়া দিচ্ছি, আমি গেট তালা মেরে ফেলাচ্ছি, গেটে টানতেছে আর কোথাছে গরো কেটে আসো বার গরো কি আছে সব কিছু বার কর। তারপরে দালানা ভাঙছে, গেটের মেয়েদের 4টা-5টা ঢুক দিচ্ছে, দিয়ে সেটা পরে তাড়াতাড়ি গেছে। আবার এরপরে আমার বাড়ির সামনে থেকে আরো সামনে গেছে, মহিলাটাকে দৌড়াইয়া মনে করেন যে আরেক বাড়িতে নিয়ে রাখছে। বয়স অনেক দূরে আরেক বাড়িতে দালান করে ফেলাইছে। আইছিল ওই যে বিপক্ষের দলেরা, যে অনেক কে আইছে তো চিনতে পারছি না, পাগলাবাড়ি শব্দটা এটা সারা বরিমের মধ্যে একটা আতঙ্ক বাড়ি। এই বাড়ি দিয়ে মনে করেন সারা মনে করেন এই যে আমরা মোল্লাবাড়ি, এলাই বাড়ি, কালীপুর, এই সেই আমরা যা আছি সবাই ভুক্তভোগী। এই কারণে নেতার কাছে আকুল আবেদন, আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা মেয়ে ছেলেরা নিয়ে কালকা সারা রাত উজাগর। আজকেও মনে করেন যে আমরা একটা ছোট ভাই রাস্তায় গেছে, যাওয়ার পরে তারা মাইরা দিয়ে দিছে, দেওয়ার পরে থেকে আজকে এই ফোন তো মনে করেন যে আমরা উপরে এই নিপরণ ককটেল মারা, তারপরে ইডা, তারপরে দাউ দুয়া, মানে বিভিন্ন ভাবে হেরা আমরা উপরে অতর্কিতভাবে হামলা চালায় যাইতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হ্যাঁ, আমরা এই বাড়িতে যাচ্ছে খালি যাচ্ছে এই 3তলা থেকে, এই যে 3তলাটা, এই 3তলা থেকে ডালছে আমরা কাদর বুটটা সেরা 3তলা, আর হেরা 6তলা থেকে আমরা এই বাড়িটা ইডাইলাম নষ্ট করছে, চাল চুল সব কিছু বেড়ায় নষ্ট করছে। আমরা কিন্তু মুরব্বীদের ধরবো এবং এটা কঠোরভাবে বিচার করবো, যে আপনারা চিন্তা করতে পারেন না। আল্লাহর হস্তে, আল্লাহর দোয়াই দিয়ে বলে যায়, আল্লাহর হস্তে থামেন। ভৈরব থানা ফেরিঘাট সংলগ্ন পাগলাবাড়ি ও পশ্চিমপাড়া ব্যাপারী বাড়ির মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মারামারি ঘটনা ঘটে এবং কিছু শৃঙ্খল ছাত্র জনতা তারা ভাঙচুর করে, ইট পাটকেল ছোড়ে এবং কিছু বাড়িঘর ভাঙচুর করে। সাথে সাথে আমরা খবর পেয়ে পুলিশ ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং সাথে সাথে আমাদের ভৈরব সেনা কেন্দ্রের সেনাবাহিনীও আসার পর আমরা যৌথ অভিযান করে উপরন্ত 15 জনকে গ্রেপ্তার করেছি এবং এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।